বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। জেবি ম্যাথ ক্যারিয়ার আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 এর 4, 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান। তো আমরা প্রথমে 4 নম্বর অঙ্ক দিয়ে শুরু করি। এখানে 4 নম্বরে দেওয়া আছে যে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4 স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ারের মান নির্ণয় করো। তো আমরা দেখো এখানে প্রথমত মান লিখে নিয়েছি যে এখানে দেওয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3। তাহলে প্রদত্ত রাশি 4 স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। তো আমরা এখান থেকে এর মান বের করার জন্য আমরা দেখো প্রথমত প্রথম অংশ থেকে আমরা একটি সংখ্যা বের করব যাকে স্কয়ার দিলে 4 স্কয়ার b স্কয়ার হয় এবং লাস্ট থেকে আমরা এরকম একটা সংখ্যা বের করব। তো দেখো কিভাবে, যে আমরা যদি 2কে স্কয়ার করি তাহলে আমরা কি পাবো, 4 পাবো। তাহলে ab কে স্কয়ার করলে স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা যদি একবারে 2ab লিখে স্কয়ার দিই তাহলে এখানে কিন্তু 4 স্কয়ার, 2কে স্কয়ার করলে 4 a স্কয়ার b স্কয়ার হয়ে যায়। এরপরে মাইনাস আমরা লাস্টেরটা আমরা করে নিব যে প্লাস এখানে তাহলে 16 কার উপর স্কয়ার করলে হয় 4, b কে স্কয়ার করলে b স্কয়ার, c কে স্কয়ার করলে c স্কয়ার। একবারে স্কয়ার দিলে তাহলে 4 কে স্কয়ার করলে 16, b কে স্কয়ার করলে b স্কয়ার, c কে স্কয়ার করলে c স্কয়ার। তাহলে আমরা এখান থেকে 2ab স্কয়ার এবং লাস্টে 4bc স্কয়ার পেয়েছি। আমরা এটা কেন করলাম, এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ হবে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যেভাবে সূত্র প্রয়োগ করবো দেখো আমরা এখানে a এবং b কিন্তু পেয়েছি। দেখো a স্কয়ার, এখানে b স্কয়ার। a আমরা কাকে বলছি, a বলছি কিন্তু 2ab কে, আর b কাকে বলছি b স্কয়ার। তাহলে b স্কয়ার, স্কয়ার কিন্তু সূত্রের, তাহলে b বলছি 4bc কে। তাহলে আমরা 2ab কে a এবং 4bc কে b ধরে আমরা মাঝখানে কি লিখবো, এই যে মাঝখানে 2ab আছে আমরা এই 2ab লিখবো। তাহলে এখানে 2ab লিখলে আমরা দেখো কি পাবো, সূত্র থেকে 2a বলতে কি a হচ্ছে 2ab, তাহলে 2ab আর b কি b হচ্ছে 4bc। আমরা এখন এখানে গুণ করে দেখব যে এখানে 16ab স্কয়ার c হয় কিনা। এখানে 2 ইন্টু 2 তাহলে 4 ইন্টু 4 16, a b এবং b গুণ করলে b স্কয়ার এবং c। দেখো এটা কিন্তু মিলে গেছে। তাহলে আমরা কি এটা এখান থেকে লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a বলতে কি 2ab আর b বলতে 4bc। তাহলে 2ab কে a এবং 4bc কে b ধরে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখব। তাহলে 2ab a মাইনাস 4bc b হোল স্কয়ার। এখন আমরা এখান থেকে মান বসাবো ab এবং bc এর। তাহলে এখানে দেখো 2 এর মান 4, b এর মান 6 মাইনাস এরপরে 4, তারপরে b এর মান হচ্ছে 6 এবং c এর মান 3 এর উপর হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি এখন গুণ করে দিই তাহলে 2 ইন্টু 4 তাহলে 8 ইন্টু 6 তাহলে 48 মাইনাস 4 ইন্টু 6 24 ইন্টু 3 এটা হবে 72 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে 48 মাইনাস 72 অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ, এখানে বিয়োগ করলে আসবে মাইনাস 24 স্কয়ার। তাহলে মাইনাস 24কে আমরা যদি স্কয়ার করি তাহলে আমরা কি পাবো, যে দেখো 24 এর উপর স্কয়ার সমান 576। তাহলে এখানে আমরা পাবো কি 576। এই যে মাইনাসকে স্কয়ার করার কারণে এটা কিন্তু প্লাস হয়ে গেছে, এজন্য আমাদের এই মাইনাস কিন্তু এখানে লেখার প্রয়োজন নাই। তাহলে এটা হচ্ছে 4 নম্বর অ্যান্সার। তো আমরা এখন 5 নম্বর অঙ্ক করব। তো দেখো 5 নম্বর এখানে দেওয়া আছে যে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা এখানে লিখে নিয়েছি যে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3। তাহলে আমাদের বের করতে হবে কি x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান। তাহলে আমরা এখান থেকে সূত্র প্রয়োগ করব, যেহেতু প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা একটা সূত্র পড়েছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা যদি x কে a আর 1/x কে যদি b ধরি তাহলে আমরা এই সূত্র পড়েছে এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b
হোল স্কোয়ার প্লাস 2ab, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটি সূত্র রয়েছে কিন্তু, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এখানে এই সূত্র কেন নিলাম? এখানে যেহেতু দেখো মান দেওয়া আছে কিন্তু মাইনাসের, এখানে মাইনাসের মান দেওয়া আছে x মাইনাস 1/x। তো যদি মাইনাসের মান থাকে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব, আর যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এই সূত্র এখানে প্রয়োগ করব, যেখানে a বলতে কি, a বলতে x আর b বলতে 1/x এখান থেকে। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে এক্স এবং এক্স উপর নিচে কাটা যাবে, তাহলে এখানে এক্স মাইনাস 1/x এর মান কিন্তু 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2, তাহলে 3কে স্কোয়ার করলে হবে 9 প্লাস 2 সমান 11 অ্যান্সার। এরপরে 6 নম্বর অঙ্ক। তো দেখো 6 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস 1/a সমান 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে আমরা এখানে দেখো লিখে নিচে দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। তাহলে প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এখানে সূত্র বিশ্লেষণ করার জন্য আমাদের এখানে সূত্র তৈরি করতে হবে, সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে এখানে a টু দি পাওয়ার 4, এটা কিন্তু a স্কোয়ারকে স্কোয়ার করলে আমরা পাবো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a স্কোয়ারকে স্কোয়ার করলে পাবো 1/a টু দি পাওয়ার 4। তাহলে এটা কি জন্য করলাম? আমাদের কিন্তু পাওয়ার 4 এর সূত্র আমরা জানি না, যেহেতু পাওয়ার 4 সূত্র আমাদের প্রয়োজন হয় না, তো আমরা এই জন্য আমরা এই পাওয়ার 4টাকে আমরা স্কোয়ারের সূত্রে রূপান্তরিত করলাম, যেখানে আমাদের এখন সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা এর পরবর্তীতে যত a টু দি পাওয়ার 4 1/a টু দি পাওয়ার 4 বা p টু দি পাওয়ার 4 1/p টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 1/m টু দি পাওয়ার 4 এই ধরনের যত অঙ্ক পাবে সবগুলা কিন্তু এই নিয়মেই করতে হবে, এই জন্য অঙ্কটা তোমরা ভালো করে দেখবা। তাহলে এখানে প্রথমত সূত্র হলো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এ বলতে কি, এ বলতে কিন্তু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কাকে বলছি? এ স্কোয়ারকে। আর বি কাকে বলা হচ্ছে? বি স্কোয়ার, বি বলা হচ্ছে 1/a স্কোয়ারকে। এ স্কোয়ারকে এ আর 1/a স্কোয়ারকে বি বলা হচ্ছে। তো আমরা এ স্কোয়ারকে এ আর 1/a স্কোয়ারকে বি ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এ, এ বলতে এ স্কোয়ার প্লাস বি, বি বলতে 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, এ বলতে এ স্কোয়ার, বি বলতে 1/a স্কোয়ার। তাহলে স্কোয়ার এবং স্কোয়ার কাটা। তাহলে এখানে দেখো আবার সূত্র পড়েছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবারও এই সূত্র ফেলবো। তো এই ক্ষেত্রে আমাদের কি, এই ক্ষেত্রে আমাদের এ বলতে কি বলতো? এখানে এ বলতে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এ কাকে বলছি? এ কে এ বলছি। আর বি স্কোয়ার, বি কাকে বলছি? 1/a কে বি বলছি। স্কোয়ার কিন্তু সূত্রের, এ স্কোয়ারটাও সূত্রের, আর হোল স্কোয়ারটা কিন্তু আমরা পরে এই হিসাব করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ বলতে আমরা এ কেই বলছি, আর বি আমরা কাকে বলছি? 1/a কে বি বলছি। তাহলে এইবারে আমরা এ কে এ এবং বি কে 1/a ধরে আমরা আবারও এই সূত্র প্রয়োগ করব, শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যেকার এই অংশের। তাহলে দেখো এখানে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এখানে কিন্তু প্লাসের সূত্র পড়লো, এই জন্য দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে, তাই আমরা এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2 ফেললাম। তাহলে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এইটা আমাদের যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটার সমান কিন্তু আমরা এইটুকু পেয়েছি। তাহলে এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা এই ব্র্যাকেট ব্যবহার করে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমরা স্কোয়ার দিব। কি জন্য? যে এইটা সমান কিন্তু এইটা, তাহলে এর উপর ব্র্যাকেট ব্যবহার করে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়েছি। এরপরে -2, এখানে আমরা -2 লিখে দিলাম। এখন আমরা এখানে সূত্র থেকে আমরা মান বসাবো। এখন এই যে a প্লাস 1/a এর মান 4, তাহলে এখানে দেখো এটার মান হচ্ছে কি 4, এর উপর স্কোয়ার, স্কোয়ার, এই যে -2, এখানে এ কাটা, তাহলে এখানে মাইনাস এই 2, আর এখানে হোল স্কোয়ার আছে, আমরা এখানে হোল স্কোয়ার দিব -2। তাহলে এখানে 4কে স্কোয়ার করলে হবে 16 -2 হোল স্কোয়ার -2। তাহলে আমরা এখন এখান থেকে 16 থেকে আমরা 2 বাদ দেব, তাহলে 16 থেকে 2 বাদ দিলে হবে কি 14, এর উপর স্কোয়ার -2। এখন আমরা 14কে স্কোয়ার করবো, তাহলে আমরা 14কে স্কোয়ার করলে কত পাবো? দেখো আমরা পাবো
যে 14 আমরা এটাকে স্কোয়ার করলাম, অথবা 14 দুইবার গুণ করবা, তাহলে 196, এটা হচ্ছে 196 আর এই -2, তাহলে এটা কত হবে সমান 194। এটা হচ্ছে অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। আমরা এর পরবর্তী অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।